হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভেক্টর নিয়ে আলোচনা করব। এর আগেও আমি ভেক্টরের বেশ কিছু টপিক আমার চ্যানেলে আলোচনা করেছিলাম। আজকে আমরা তিনটি ভেক্টর সমতুল্য হওয়ার শর্তটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে তিনটি ভেক্টর লিখে নিয়েছি। আমি বলেছি যে এই তিনটি ভেক্টর সমতলীয় কিনা যাচাই করতে। আচ্ছা, যদি তিনটি ভেক্টর সমতলীয় হতে হয় তাহলে কিন্তু তাদের নির্ণায়ক শূন্য হতে হবে। অর্থাৎ এটার মেন থিওরি হচ্ছে আমার নির্ণায়ক শূন্য, নির্ণায়ক 0। যদি নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে আমরা ভেক্টর তিনটিকে আমরা সমতলীয় বলতে পারবো। তাহলে এখানে ABC আমরা ওদেরকে যদি নির্ণায়কে প্রকাশ করি, এখানে I একক ভেক্টর, এখানে J একক ভেক্টর এবং এখানে হবে K একক ভেক্টর। ভেক্টরগুলোর মান লিখতে হয়। এখানে দেখো 2, তারপর 1, এখানে হবে এর ক্ষেত্রে 3, এখান থেকে 1, তারপর হবে -1, এরপর হবে 2, এবং পরেরটার ক্ষেত্রে এখানে 1, পরেরটাতে 2 এবং এরপর হচ্ছে 1। তাহলে এটার মান হবে 0। এটার মান যদি 0 আসে তাহলে আমরা ভেক্টর তিনটিকে সমতলীয়, এই যে সমতলীয় বলতে পারবো। তাহলে আসো দেখি শূন্য আসে কিনা। আমি প্রথমে এখানে 2 নিয়ে কাজ করব। তোমরা আশা করি জানো যে নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। এখানে আমি এই তিনটা নিয়ে কাজ করব। প্রথমে যদি 2 নিয়ে কাজ করি তাহলে 2 এর জন্য এই সারি এবং এই কলামটা চলে যাবে। তাহলে আমার এইভাবে করে গুণ হবে। তাহলে প্লাসে মাইনাসে -1, এবং এদিক থেকে আসার সময় এদিকের গুণটা হবে, এদিক থেকে আসার সময় আমার চিহ্ন দিতে হবে -2 দুগুণে 4। এরপর আমি এই 1কে নিয়ে কাজ করব। এই 1কে নিয়ে কাজ করার জন্য আমার এখানে ওর চিহ্ন হবে -1, কারণ এই জায়গাটাতে যে থাকে তার চিহ্ন মাইনাস হয়, অর্থাৎ এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হয়। আবার ক্ষেত্রে ও মাইনাস হয়, ও প্লাস হয়, ও মাইনাস হয়। তাহলে আমি 1 নিয়ে যদি কাজ করি আমার এই সারি এবং এই কলাম চলে যাবে। তাহলে আমার এই দিকেরটা গুণ হবে, এই যে এটা যদি চলে যায় এই সাইডটা গুণ হবে এবং এই সাইডটা আমার গুণ হবে। কিন্তু এদিকে গুণ করার সময় একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমার আগে এদিকেরটা করতে হবে। তাহলে 1 মাইনাস এই পাশ থেকে আসার সময় 2 একে 2। তাহলে এরপর আমি যদি 3 নিয়ে কাজ করি, 3 চিহ্ন প্লাস, তাহলে প্লাস দিলাম, 3 বসাবো। 3 এর জন্য হলে আমার এইটা আর এটা বাদ চলে যাবে। তাহলে এদের দুজনের মধ্যে গুণ হবে। তাহলে হবে আমার 2 একে 2, চিহ্ন মাইনাস হবে এই দিকের গুণটা হওয়ার জন্য। তাহলে এমনিই চিহ্ন মাইনাস, আবার এখানে গুণ করলেও আমার একটা মাইনাস থাকে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো 2 ইন্টু এখানে হবে -5, -1 ইন্টু -1 প্লাস 3 ইন্টু 3, তাহলে -10, এটা মাইনাসে মাইনাসে +1 প্লাস 3 3 9। তাহলে দেখো, যেহেতু আমি এখানে যোগ বিয়োগ করে 0 পাবো, তার মানে আমি ভেক্টর তিনটিকে সমতলীয় বলতে পারবো। এরপরে দেখো, আমি আরও একটি ভেক্টর নিয়ে আলোচনা করব এরকম। তাহলে এখানে আমি আবারও তিনটি ভেক্টর লিখে নিয়েছি, এরা সমতলীয় কিনা প্রমাণ করব। তাহলে দেখো, এর জন্য আমি সবাইকে লিখে নিচ্ছি 3 -2 1। এরপরে এটার জন্য লিখব 1 -3 +5। তারপর এটার জন্য 2 1 -4। তাহলে এদের মানটা বের করে নিয়ে এই নির্ণায়কের মান। প্রথমে 3 নিয়ে, এই যে 3 নিয়ে কাজ করব। তো 3 চিহ্ন আমরা জানি যে প্লাস হয়, তাহলে 3। তাহলে এই সারি এই কলাম চলে যাবে, আমার এই সাইডটা গুণ হবে, -3 4 12, আবার মাইনাস দিব, এই সাইডটা গুণ হওয়ার জন্য মাইনাস দিতে হবে -5। এরপর এই -2 নিয়ে কাজ করব, ও চিহ্ন মাইনাস হয়, তাহলে মাইনাস দিলাম। আবার এখানে আবার আমার একটা -2 রয়েছে, ওকেও দিলাম। এখন যদি ওকে নিয়ে কাজ করি, আমার এইটা আর এটা বাদ চলে যাবে, এই সাইডটা আগে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4। আবার এই সাইডটা গুণ হওয়ার জন্য আমার এখানে একটা মাইনাস চিহ্ন হবে, 5 দুগুণে 10। এবার আমি 1 নিয়ে কাজ করব এবং 1-এর চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে +1 ইন্টু এইটা, এই সারি আর কলাম চলে যাবে, আমার এটা নিয়ে কাজ হবে 1, তারপর এই সাইডটা নিয়ে কাজ হবে, তাহলে চিহ্ন হবে মাইনাস। আবার এখানে গুণ করলে -3 দুগুণে 6 পাবো, তাহলে আমার এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, +6। তাহলে আসো 3 ইন্টু -17
এখানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আর 2 থাকে, 2 × -14 প্লাস 1 × 7। তাহলে এখানে যদি আমি গুণ করি 3 × 17 = 51, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 14 × 2 = 28 আর প্লাস 7 পাবো। তাহলে এখানে কিন্তু আমি যদি যোগ বিয়োগ করি এখানে -72 আসবে। যেহেতু নট ইকুয়াল 0 অর্থাৎ 0 আসে নাই, তাহলে সুতরাং ভেক্টর 3টি ভেক্টর ত্রয় সমতলীয় নয়। নির্ণায়কের মান 0 আসলে আমি ওদেরকে সমতলীয় ভেক্টর বলতে পারতাম। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আমি আরও একটি এরকম অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানে আমি এ ভেক্টর মান লিখেছি, বি ভেক্টর লিখেছি, সি ভেক্টর লিখেছি এবং এখানে একটা এই যে একক ভেক্টরের চলকটা কিন্তু আমরা অজানা রেখেছি। এখানে বলে দিয়েছি যে ভেক্টর 3টি সমতলীয় হলে ল্যামডার মান বের করতে। তাহলে আসলে যেহেতু আমাকে বলেছে যে ভেক্টর 3টিও সমতলীয় হবে, তাহলে আমি ওদের নির্ণায়কের মান ইকুয়াল 0 লিখতে পারি। অর্থাৎ প্রথম ক্ষেত্রে হবে 2 -1 1, তারপরে 1 2 -3, এরপর 4 -1 এবং এখান থেকে ল্যামডা ইকুয়াল 0। বা তাহলে আমি প্রথমে 2 নিয়ে কাজ করব। 2 জন্য এই দুটা চলে যাবে, এই সাইডটা আগে গুণ হবে 2 ল্যামডা মাইনাস, এখানে এই চিহ্ন মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, 3 একে 3। তারপর -1 নিয়ে কাজ করব, তাহলে মাইনাস দিলাম, আবার -1 দিব, ওর জন্য এটা বাদ চলে যাবে, তাহলে এই সাইডটা আগে গুণ করব ল্যামডা মাইনাস, এই সাইডটা করবো এবার। তাহলে এখানেও একটা দেখো -3 × 4 = 12 পাবো, তাহলে এই চিহ্নটা আমার প্লাস হয়ে যাবে, +12। এরপরে এই 1 নিয়ে কাজ করব, এই 1 এর চিহ্ন হবে প্লাস, 1 × এটা চলে যাবে, এই সাইডটা আগে গুণ করব -1, তারপর এই সাইডটা করব -4 × 2 = 8 = 0। বা এখানে আমি 2 × 2 ল্যামডা -3 রেখে দিলাম, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে 1 × ল্যামডা +12 প্লাস 1 × -9 = 0। বা এখানে যদি আমি ব্র্যাকেটগুলো তুলে ফেলি, 2 × 2 = 4, 4 ল্যামডা -3 × 2 = 6 প্লাস ল্যামডা +12 আর এখানে -9 = 0। বা এখানে 4 ল্যামডা প্লাস ল্যামডা, তাহলে হবে আমার 5 ল্যামডা, আর এখানে -6 + 12 -3, এটা করলে হবে -3 = 0। বা 5 ল্যামডা ইকুয়াল হবে -3 পাশে গিয়ে +3, বা ল্যামডা ইকুয়াল হবে 3/5। তাহলে ভেক্টর 3টি যদি সমতলীয় হয়, আমার এখানে ল্যামডার মান হবে 3/5। আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।